কই গো গিন্নি, তুমি এখানে? বাজারের ব্যাগ নিয়ে যখন আমি একা আসি, তুমি তো এগিয়ে যাও যাতে একা আসতে না হয়। তা আজ কি হলো, এখানে একা এভাবে এমন দাঁড়িয়ে আছো? আজ গেলেও না, তা মন খারাপ বুঝি? সত্যি, দেখতে দেখতে দুর্গাপুজো চলে এলো। শরতের আকাশ সত্যিই মধুর। আজকাল তো মহালয়ার সময় থেকেই ঢাক বাজতে শুরু করে। ওই যে, ওই দেখো, কুমোরটুলি থেকে আবার একটা প্রতিমা যাচ্ছে। আজ তো চতুর্থী, তাই না? কি হলো গিন্নি, কদিন পরে পুজো, তুমি এমন মনমরা হয়ে আছো কেন? না, কিছু না, চলো দেখি। আমি গিয়ে দেখি আর তোমার আনা বাজারগুলো গুছিয়ে রাখি। না গিন্নি, তোমার কিছু তো একটা হয়েছে, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। টিয়ার কথা মনে পড়ছে বুঝি? পুজোর এই কয়টা দিন তো টিয়ার কথা মনে পড়ে। পুজোর এই 5টা দিন ধরে ও মেতে থাকে, কি এই করবে ওই করবে, কত ভাবনা কত চিন্তা ওর। সেই তো গিন্নি, টিয়া বরাবরই পুজো পাগল মেয়ে। পুজো আসার আগে থেকেই কি পরবে, কোথায় কোথায় ঠাকুর দেখবে, আর কি কি খাবে, সব আগে থেকে ঠিক করে রাখতো। আর পুজোর কেনাকাটা নিয়েও কম উৎসাহ ছিল না আমাদের মেয়ের। পুজোর এই 2 বেলা 2টো করে জামা, এক সকালে এক বিকেলে। ঠিক বলেছ গিন্নি, ষষ্ঠী থেকে দশমী জামা জুতো রেডি। আর আমাদের বাড়ির পাশের মাঠে ওই যে পুজো হতো, সেখানে ও আমার সঙ্গে যেত। তখন তো খুব ছোট, তাই হাত ধরে থাকতো। আর আমাকেও তো টানতে টানতে নিয়ে যেত। সেটা বলো, এমনি পুজোর সকাল, উৎসবের আমেজ, তাতে আমার বাড়িতে কত রান্না বান্না থাকে, কিন্তু মেয়ের আবদার, মাকে যেতেই হবে। আর টিয়া মেলায় গেলে একই বায়না, সে নাগরদোলা চড়বেই। প্রথমে তো ভয়ে ভয়ে উঠতো, আমি নিচে থাকতাম, ও পরে বসতো, কিন্তু পরে আর নামতেই চাইতো না। আর প্রত্যেক দিন আইসক্রিম ওকে খেতেই হবে। আজ একরকম তো কাল আর এক রকম। এক রকমের আইসক্রিম ও খেতই না, আর এক রকমের আইসক্রিম হলেই টিয়ার মুখ ভার। হ্যাঁ, সব মনে আছে। আর মনে আছে ওই মেলা থেকে বাড়ি ফেরার সময় ওই সে ক্যাব বন্দুক ফাটাতে ফাটাতে আসতো। উফ, তার কি আনন্দ! কোথায় গেল সেই সব দিন? বাবা, দেখো, নতুন জামা পরে আমায় কেমন লাগছে। বাহ, আমার ছোট্ট টিয়ামাকে কি সুন্দর লাগছে! দেখি দেখি দেখি, আমার ছোট্ট মেয়েটাকে একটু আদর করি। না না বাবা, তুমি ওঠো তো, পুজো মণ্ডপে যাই, কত মজা হবে বলো তো। আচ্ছা বাবা, চল, দাঁড়া, তার আগে নতুন পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। বাবা, চলো না, নাগরদোলায় চড়বো। না বাবা, নাগরদোলায় চড়লে যদি তোমার মাথা ঘোরায়? না বাবা, আমার আর ভয় লাগবে না। তুমি নিচে দাঁড়িয়ে থাকবে, আমি ওপরে বসবো। আমি আর এখন ছোট্টটি নেই যে আমার মাথা ঘুরবে। দেখো দেখো বাবা, একটা সিট ফাঁকা রয়েছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, ওখানে গিয়ে বসি। আচ্ছা বাবা, তবে এখন নয়, বিকেলে, ঠিক আছে তো? আচ্ছা বাবা, ঠিক আছে। মা, তোমাকে এই শাড়ি পরে যা লাগছে না, এক্কেবারে মা দুর্গা। যা যা, তোকে আর প্রশংসা করতে হবে না। যা গিয়ে দেখ রিক্সা এলো নাকি। রিক্সা না এলে আমি বাপু এত হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবো না। দাঁড়াও, আমি গিয়ে দেখে আসি। বাবা, দুর্গা ঠাকুর পুজোয় সবচেয়ে বেশি আনন্দ হয় কেন? জানিস তো টিয়ামা, দুর্গা ঠাকুরকে আমরা পুজো করি ঠিকই, কিন্তু ওকে দেবী হিসেবে নয়,
আমাদের বাড়ির মেয়ে হিসেবে দেখি। হ্যাঁ রে টিয়া, দুর্গা ঠাকুর ঠিক যেন আমাদের বাড়ির মেয়ে। শরৎকালের এই 5টা দিন ও ছুটি পায়, যা ও বাপের বাড়িতে তার ছেলে মেয়েকে নিয়ে আসি সাথে ছুটি কাটাতে। তাই দুর্গাপুজো ঠিক আমাদের কাছে উৎসব নয়, একটা পারিবারিক মিলবন্ধন। এটা একটা সামাজিক উৎসব। এই সময় বাইরে যাদের ছেলেমেয়েরা থাকে তারা এই 4-5টা দিন ছুটি কাটাতে বাড়িতে আসে। এখানে খাওয়া দাওয়া আনন্দ হই হলো, এর মধ্যে দিয়েই আরও কত কিছু না হয়। তার মানে দুর্গা ঠাকুর আর ঠাকুর নয়, আমাদের বাড়ির মেয়ে। হ্যাঁ তো টিয়া, তুই যখন বড় হয়ে বাইরে চাকরি করবি, তোর যখন বিয়ে হয়ে যাবে, দেখবি তুইও ঠিক এই সময় বাড়ি ফিরবি, আমাদের কাছে ফিরবি, তোর বাবা মাদের কাছে ফিরবি। ঠিক আমরা এইভাবেই দুর্গা ঠাকুরকে দেখে থাকি। মনে আছে ঠাকুর দেখতে দেখতে টিয়ার পা ব্যথা হয়ে যেত, তাও সে ঠাকুর দেখবে। টিয়ার উৎসাহের কমতি ছিল না। নতুন জুতো পরে পায়ে ব্যথা হয়ে যেত, তাও ব্যান্ডেজ লাগিয়ে পুজো ঘুরতে ছাড়তো না। আহ আহ, পায়ে খুব ব্যথা, হাঁটতে পারছি না আর। এই তো মোটে কয়টা ঠাকুর দেখলি, এতেই পায়ে ব্যথা? থাক, আজ বাড়ি চল। কই দেখি, ইস পায়ে কেমন ফোসকা পড়েছে নতুন জুতো পরার ফলে। দাঁড়া, আমি দোকান থেকে ব্যান্ডেজ কিনে আনি, আর ব্যথা করবে না। দাঁড়া একটু। হ্যাঁ বাবা, আমি ঠাকুর দেখব, পায়ে ব্যান্ডেজ লাগে, আমি ঠিক ঘুরতে পারবো। খুব ব্যথা করছে না রে? এই তো দেখ, তেল মাখিয়ে দিচ্ছি, আর ব্যথা করবে না। আজকের দিনটা তো কাটলো, কাল বড় পুজো, কালকে শহরে ঠাকুর দেখতে যাব। এখনো কত ঠাকুর দেখা বাকি। দেখো বাবা, আমি ঠাকুর দেখতে যেতে পারবো। কাল ওই প্যান্ডেলে ভিড় থাকায় ঠেলাঠেলিতে আমি পড়ে গেলাম। এখন মা তেল মালিশ করে দিয়েছে। দেখো তো, পায়ের ফোলাটাও অনেকটা কমে গেছে মনে হয়। এই তো অনেক কম। কাল সকালে বেরোবি না বিকেলে? না না, সকাল থেকেই যাব। কাল তো নবমী, শেষ দিন, চুটিয়ে মজা করব। আর দুপুরবেলা মার হাতে পাঁঠার মাংস খাবো আর পোলাও, তাই না মা? আমার টিয়া আবদার করেছে আর আমি রাখবো না, তা কখনো হয়? এই শোনো, তুমি গিয়ে তাড়াতাড়ি গিয়ে মাংসটা আনো, সকাল সকাল, নবমীর দিন কিন্তু খুব ভিড় হয়। এবারেও কি টিয়া বাড়ি ফিরবে না? গত 2 বছর তো করোনার জন্য ছুটি পায়নি, এবারেও কি ও ছুটি পাবে না? শুনলাম জামাই নাকি নতুন একটা অফিসে জয়েন হয়েছে, তাই ছুটি পাবে না। আর টিয়ারও তো খুব চাপ, তাই এবারও ওরা আসবে না। কতদিন পুজোতে টিয়াকে দেখিনি, এবারেও তো পুজোতে আসবে না, এটা আমি ভাবতেও পারছি না। দেখতেই তো পাচ্ছ গিন্নি, শুধু আমাদের মেয়ে নয়, আরও অনেকের ছেলে মেয়ে বাইরে কাজ করে, আর বাইরে তো সহজে ছুটিও পাওয়া যায় না। সেই কবে ক্রিসমাস আসে, সেই সময় লম্বা ছুটি, তাও তো সবাই ফিরতে পারে না বাড়িতে, বলো। আর মন খারাপ করে থেকো না গিন্নি, জামাইয়ের সঙ্গে টিয়া নিশ্চয়ই আসবে ক্রিসমাসের সময়, দেখো। এবছর দুর্গা পুজোয় তো আসতে পারলো না, ক্রিসমাসেও ছুটি পাবে কিনা তাও জানি না। আমার কপালটাই খারাপ। মন খারাপ করে পুজোর সময় আর থেকো না গিন্নি, দেখো টিয়া পরের বারে নিশ্চয়ই আসবে। আর যাও তো একটু চা করে আনো, বিকাল থেকেই মনটা কেমন শুধু চা চা করছে। হ্যাঁ, সন্ধে হয়ে এসেছে, দাঁড়াও আমি চায়ের জল বসাই। তুমি চা বসাও গিন্নি, আমি ভোলা ময়রার দোকান থেকে সিঙ্গাড়া নিয়ে আসি, এখন গরম গরম সিঙ্গাড়া পাওয়া যাবে। আজ ষষ্ঠী, দুর্গা মায়ের বোধন, মেয়ে আজকে তার বাবা মার কাছে ফিরবে, তার বাড়িতে ফিরবে। আর আমাদের মেয়ে এখন কত দূরে রয়েছে। শুধু আমাদের টিয়া নয় গিন্নি, যাদের ছেলে মেয়ে বাইরে থাকে তাদের সবার একই গল্প। কেউ বা পুজোর সময় আসতে পারে, কেউ বা আসতে পারে না।
তা মন খারাপ করে থেকো না গিন্নি, টিয়া পরের বারে নিশ্চয়ই আসবে। আরও একটা বছর পুজো কেটে যাচ্ছে, টিয়াকে ছাড়া আরও একটা বছর কেটে গেল। একদম মন খারাপ করো না গিন্নি, টিয়া কাছে নেই তো কি হয়েছে, আমরা দুজন যাব ঠাকুর দেখতে। শুনেছি আমাদের পাড়ার ঠাকুরটা নাকি দারুণ হয়েছে, প্যান্ডেলটাও বেশ জাঁকজমক হয়েছে। আর আমি তো রিক্সাও বলে রেখেছি, রিক্সা এলে দুজন একদম বাড়ির সামনে থেকে ঠাকুর দেখতে যাব, জমিয়ে ঠাকুর দেখবো। রিক্সা ঠিক করে ফেলেছো? আমাকে কিছু না জানিয়েই সব ব্যবস্থা করে ফেলেছো? এতে আর জিজ্ঞেস করার কি আছে গিন্নি, আর ব্যবস্থাই বা করার কি আছে, এই দুজন পাড়ার কয়েকটা ঠাকুর দেখব আর প্যান্ডেলে বসে একটু অনুষ্ঠান শুনবো, বাস, তারপর চলে আসবো। আর তারপরেই তো নবমী, নবমীতে তোমার হাতে পাঁঠার ঝোল খাবো। একটু জমিয়ে রেঁধো তো, দাও আমি বাজারটা সেরে আসি। না, এই বছর কোনো ঠাকুর দেখব না। রিক্সাকে বারণ করে দাও, কোনো প্যান্ডেলে ঘোরাঘুরি হবে না, বাজার বন্ধ। যা আছে পুজোর এই 5 দিন ভালোভাবে চলে যাবে, কোনো নবমীতে মাংস হবে না, এই আমার শেষ কথা। কিন্তু গিন্নি, এভাবে তো চলে না, উৎসবের সময় নিজেকে এভাবে গুটিয়ে রাখাও ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। তোমাকে আমার দিব্যি, আমার সব কথা রাখতে হবে। টিয়াকে ছাড়া মাংস খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি যখন চাইছো, আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে আর যাব না। তাহলে এবছর সব কিছু বন্ধ। টিয়া, তুই এসেছিস? ইগো, শুনছো? যাও, বাজার যাও, ভালো দেখে মাংস নিয়ে এসো। শুনছো? শিগগিরই বাজার যাও। আমাদের মা এলো ঘরে।